হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। নিউ মুনের এনার্জি এখনও রয়েছে ফ্রেন্ড, এবং নিউ মুনের এনার্জির এফেক্টও কিন্তু করছে প্রত্যেকটা সোলের উপরে। তাই দেখব যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি, তোমার থার্ড পার্টির কতটা চেঞ্জ এসেছে এই নিউ মুনের পর। এবং এই রিডিং অবশ্যই ফ্রেন্ড কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাকে অবশ্যই ম্যারিড হতে হবে, অথবা তোমার প্রিয় মানুষটি বা তোমার দুজনে ম্যারিড বা থার্ড পার্টি হয়তো ম্যারিড, মোটামুটি ম্যারিড থাকতেই হবে, ঠিক আছে। তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে, আমি প্রথমে বর্তমান অবস্থা, কারেন্ট ফিলিং দেখব ফ্রেন্ড, যে কি চলছে মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে মন মস্তিষ্কে কী চলছে তার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির। তোমার কি চলছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির আর থার্ড পার্টি। প্রথমে তুমি কেমন আছো আজকে? তুমি একটা কোনো বিষয়ে পুরো হ্যান্ডম্যান ঝুলে রয়েছ, প্রচুর ওভার থিঙ্কিং করছো, ডে ড্রিম করছো, নিজেকে স্ট্রং রেখেছো, মনে হচ্ছে তুমি অ্যাক্টিভ পয়েন্টে এসে পুরো স্টক হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গেছে যে এখান থেকে তুমি বেরিয়ে যাবে কিভাবে। ব্যাক অফ মাইন্ড তোমার অনেকখানি ক্লিয়ার। একটা যেন বন্ধন, একটা যেন মায়া, একটা যেন কোথাও আটকে রয়েছো, যে আটকা পড়ে আছো, যে এনার্জেটিকলিভাবে কেউ তোমাকে ক্যাদ করে নিয়েছে, এই রকম একটা ফিল করাছে। এবং নিজেকে স্ট্রং করেছো, অনেকখানি পজিটিভ রয়েছো, ব্যাক অফ মাইন্ড তোমার অবশ্যই ক্লিয়ার, লাইফ নিয়ে সিরিয়াস হয়েছো, তুমি হাই ভাইব্রেশনে রয়েছো। কিন্তু ওই যে একটি কোনো সার্কেল বা পয়েন্ট বা কোনো এনার্জি বা কোনো মায়া হতে পারে, কারোর প্রতি মোহ হতে পারে, তো ওই জায়গাতে তুমি পুরোপুরি দাঁড়িয়ে গিয়েছ, যে যেতে চাইলেও তুমি পারছো না, 2 পা গেলে 4 পা পিছিয়ে আসছো, এই রকম একটা এনার্জি ফিল করেছে। না হলে তুমি স্ট্রং রয়েছো, অনেকটা পজিটিভ রয়েছো। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে উইল অফ ফরচুন এসেছে, পরিবর্তন এসেছে। এই ব্যক্তি যদিও খুব ভালো ছিল, আজ কিন্তু মন্দের দিকে পরিবর্তন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়েছে, কুইন অফ কাপস। তো এই ব্যক্তি পুরোপুরি উল্টো দিকে ঘুরে গিয়েছে মোড়, এই ব্যক্তির ভাগ্যের জায়গায় উল্টো দিকে। তোমার প্রিয় মানুষটি আজকের দিনে পুরো নেগেটিভে রয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়েছে, পুরো খারাপের দিকে। হতে পারে ব্যক্তি কিছু খারাপ করেছে লাইফে, বা কর্মা রয়েছে, কোনো পাপ হয়তো করেছে, কোনো মানুষের কষ্ট দিয়েছে, তার জন্য এই ব্যক্তির এই সময় বেশ কিন্তু হার্ট পেনে রয়েছে। উইল অফ ফরচুন শুভ কার্ড অবশ্যই, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে এটা চেঞ্জকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ। তুমি আগে এই ব্যক্তিকে যে অবস্থায় দেখেছিলে, আজ ওই ব্যক্তি পুরো উল্টো অবস্থাতে রয়েছে। থার্ড পার্টি হার্ট পেন, এই জন্যেই যে মানসিক এতটা আঘাতের মধ্যে। এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যায় যে উইল অফ ফরচুন এই ব্যক্তির জন্য কি বার্তা এনেছে। যে হার্ট পেন থার্ড পার্টি, প্রচুর মানসিক আঘাতে এই ব্যক্তি ক্ষতবিক্ষত, মানে বুঝতে পেরেছো, মানসিক আঘাতে দুই ব্যক্তি ভালো নেই আজকে। উইল অফ ফরচুন পরিস্থিতির পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তনকে বোঝাচ্ছে যে এদের হাল খুব খারাপ। তোমাকে সাইড করে দিয়ে দুজন এক হতে চেয়েছিল, বাট দুজন আজকে ভালো অবস্থাতে নেই। আর তুমি আজকে হয়তো আটকে রয়েছ, বাট অনেকটা স্ট্রং। এই ব্যক্তি তো পাত্তাই নেই, এই ব্যক্তি তো এই যে দুজনেই দেখা, এই যে কুইন অফ পেন্টাকেল, টাকা পয়সা স্বার্থ রিলেটেড। এই ব্যক্তি কোনো লাক্সারি লাইফ রয়েছে, টাকা পয়সা রয়েছে, হয়তো এই ব্যক্তি কিছু ফেসিলিটি দিতে পারে তোমার প্রিয় মানুষটিকে। কুইন অফ কাপস, কুইন অফ পেন্টাকেল, বুঝতে পেরেছো, পুরো যেন সেই দিকেই রয়েছে। আর এই ব্যক্তির স্বার্থের প্রতি প্রচুর ইনভলভ থাকে বা রয়েছে, তার অনেক কিছু বিষয়, প্রচুর হার্ট পেন তার ফিল হয়। আর হচ্ছে এই ব্যক্তি মানসিক দিক দিয়ে প্রচুর আঘাতের মধ্যে, এই ব্যক্তিও প্রচুর হার্ট পেনে রয়েছে, এই ব্যক্তিও প্রচুর হার্ট পেনে রয়েছে, আর তুমি পুরো উল্টো দিকে ঘুরে রয়েছো ফ্রেন্ড। এবার আমি এই দুজন ব্যক্তিকে দেখব ফ্রেন্ড, এই দুই ব্যক্তি এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে এই দুজনের কি মানসিক অবস্থা কি চলছে, তুমি সাইডে থাকো, ঠিক আছে। নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করেছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে, তো সেটা তো বোঝা গেল অবস্থান। আমি এবারে দেখবো যে দুজনে থার্ড পার্টি এবং আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, এই ব্যক্তির দুজনে মনের মধ্যে কি চলছে, অ্যাকচুয়ালি কারেন্ট ফিলিং কি চলছে তার লাইফ নিয়ে।
রিলেশনশিপ নিয়ে এই ব্যক্তি আইসোলেট হয়েছে পুরো। দেখো শর্টসের কার্ড এসেছে, সব দুটোই এসেছে, দুটোই এসেছে, 4 অফ শর্টস আর এখানে এসেছে 7 অফ শর্টস। এই ব্যক্তি কোনো হয়তো তোমার প্রিয় মানুষটি যদি ফিমেলও হয়, কি এই থার্ড পার্টির লাইফে কোনো লেডি এবং ছোট বাচ্চার একটা বিষয় রয়েছে। এই ব্যক্তি কোনো এরকম অনেকের ক্ষেত্রে এজটা অনেক বেশি, অনেকের ক্ষেত্রে ইয়াং এজের, মানে যে কোনো এজের হতে পারে। এখানে দুটো এসেছে, এজের যে কোনো হতে পারে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু স্ট্রং ব্যক্তি। তাদের সম্পর্কে হয়তো যদি এতদিন গোপন ছিল থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক, রিসেন্ট ব্লাস্ট হয়েছে, বা হচ্ছে এই ব্যক্তি বলেছে কাউকে যে সে অন্য কাউকে চায়, বুঝতে পেরেছ? হয়তো বলেছে এবং তোমার প্রিয় মানুষটির লাইফে যে থার্ড পার্টি রয়েছে না, সেই থার্ড পার্টি অবশ্যই পুরো আইসোলেট চাপে, এই যেন মানসিকভাবে আঘাতে হয়তো সে চায়নি এমন জিনিসটা হোক, বা তার লাইফেও কোনো ব্যক্তি রয়েছে যে হয়তো কোনো লেডি বা তার ছোটো বাচ্চা কেউ রয়েছে থার্ড পার্টির লাইফে, যেটা তার ভাবনার মধ্যে, মানে অনেকগুলো বিষয় এখানে চলে এসছে যে থার্ড পার্টি সে মেল ফিমেল যে কেউ হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে। তার লাইফেও এক্সট্রা কোনো, তারও একটা লাইফ রয়েছে, তারও একটা ডেস্টিনি রয়েছে। তো তার জীবনেও এই সময় কারোর কাছ থেকে মানসিক আঘাত প্রচুর পাচ্ছে, টাকা পয়সা রিলেটেড বিষয় রয়েছে, সোর্সের কার্ড প্রচুর আসছে থার্ড পার্টির দিক দিয়ে, হতে পারে সে খুব চাপে রয়েছে থার্ড পার্টি আজ ভালো নেই। আর তোমার প্রিয় মানুষ দেখো কুইন অফ সর্টস, দ্য এম্পারার, পুরো ফায়ার এনার্জিতে। এই ব্যক্তি যে কোনো উপায় হয়তো দাবিয়ে রাখার চেষ্টা করতো থার্ড পার্টিকে, পাওয়ার দেখাতে চেয়েছিল, ইমোশনালিভাবে জুড়ে গিয়ে তার উপর প্রভাব ঘটাতে চেয়েছিল। এমন হতে পারে যেটা হয়তো থার্ড পার্টি চায়নি। থার্ড পার্টির দেমাগদার, কোনো ইমোশান নেই। আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ইমোশনাল কিছুটা রয়েছে, কিন্তু এই ব্যক্তির দেমাগ কাটাতে চেয়েছিল থার্ড পার্টির উপরে, কিন্তু থার্ড পার্টি কোনোভাবেই হয়তো পাত্তা দিচ্ছে না। দুজনের মধ্যে দেখো সোর্স, এদের আন্তরিকতা নেই সম্পর্কের মাঝে। থার্ড পার্টির সঙ্গে কোনো না কোনো নিড রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি সেটাও দেখে নেব যে বর্তমান অবস্থা দেখেছ পুরোপুরি জ্বলছে এই রকম সিচুয়েশান। আমি এবার দেখব এর দুজন একে অপরকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টি একে অপরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, থার্ড পার্টি কী ভাবছে এবং আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটি কী ভাবছে। থার্ড পার্টি হতেই পারে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ। একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশান এখানে কিন্তু স্ট্রং রয়েছে থার্ড পার্টির দিক দিয়ে। সে হয়তো ভাবছে যে এই ব্যক্তিকে বিয়ে করে আমি ভুল করেছি, কি এই ব্যক্তি অন্যের হাজব্যান্ড ও ওয়াইফকে পেয়ে আমি ভুল করেছি। তার লাইফে আরও কোনো ব্যক্তি রয়েছে যে থার্ড পার্টিকে পরামর্শ দিচ্ছে যে এই সম্পর্ককে ভেঙে দেওয়ার বা দূরে চলে যাওয়ার। পুরো ফায়ার এনার্জিতে রয়েছে থার্ড পার্টি, দুটো ফায়ার এনার্জি। এ তো শর্টস অবশ্যই, এবং এখানেও ফায়ার এনার্জি। কোনো ম্যারেড রিলেটেড ইস্যু নিয়ে, বা হতে পারে তার ম্যারেড লাইফ আজকের দিনে অন্তত খুবভাবে ভেঙে রয়েছে, খারাপ অবস্থায় রয়েছে থার্ড পার্টির। তোমার প্রিয় মানুষটি শুরু চাইছে থার্ড পার্টির সঙ্গে হয়তো যে কোনোভাবে থার্ড পার্টিকে নিয়ে ব্যস্ত থাকতে চায়, বা থার্ড পার্টির সঙ্গে কমিউনিকেশানে রাখতে চায়, থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে চায়। এই রকম একটা এনার্জি চলছে, এইরকম একটা মানসিকতায় রয়েছে একে অপরকে নিয়ে। তোমার প্রিয় মানুষই চাইছে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ঠিক করে নিতে। থার্ড পার্টি কিন্তু প্রচুর প্রেসারে কোনো বৈবাহিক সম্পর্ক নিয়ে, ম্যারেড লাইফ নিয়ে চাপের মধ্যে রয়েছে থার্ড পার্টি। আমি দেখব যে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি একে অপরের হিডেন সত্য কি। আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে হিডেন কি সত্য রয়েছে, আর থার্ড পার্টির আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটিকে নিয়ে হিডেন কি সত্য রয়েছে। এই ব্যক্তিকেও চায়, থার্ড পার্টিও কিন্তু চায় অনেকের ক্ষেত্রে। এবার পেজ অফ কাপস, অনভিজ্ঞের মতো, বুঝতে পেরেছ? এই যে তার ডিসিশানটা রং, যে এটা সে পরে বুঝতে পারবে, কারণ এই ব্যক্তির সঙ্গে জেনুইন কোনো সম্পর্কে লাভ রিলেশনশিপ নয়। এই পেজের কার্ডে একটা অনভিজ্ঞের মতো কোনো ভুল ডিসিশান হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যেটা থার্ড পার্টি আজকে চাইছে ভিক্টরি হোক। তোমার প্রিয় মানুষটি দেখো হারমোনিয়াস ইউনিয়ন। এর দুজন ভেতরে এই ব্যক্তি কেবল নামমাত্র সম্পর্ক রাখতে যায়, তোমার প্রিয় মানুষটিকে ঠকানো হচ্ছে।
এখানে তুমি দেখো তোমার প্রিয় মানুষটি পুরো অন্ধের মতো মানে থার্ড পার্টিকে। থার্ড পার্টি তার হাজব্যান্ড ওয়াইফ হোক বা যে কোনো লাভার্স হোক, এ অন্ধের মতো তার উপর ভরসা করে, কিন্তু থার্ড পার্টি মোটেও নয়। থার্ড পার্টি পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, আর তোমার প্রিয় মানুষটি কুইন অফ কাপস। ইমোশনাল তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, যেটা তোমার প্রিয় মানুষটি ঠকে যাচ্ছে ওই মানুষটির কাছে, এই ব্যক্তি পেজ অফ কাপস, যেটুকু প্রেম ভালোবাসা দেখায় সেটা কেবল দেখাবা, সেটা কেবল দেখাবা, হিডেন সত্যের বোঝো। আর তোমার প্রিয় মানুষটি পুরো জান প্রাণ দিয়ে এই মানুষটিকে চায়। হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, এটাই বাস্তব। এই ব্যক্তি যদি জান প্রাণ দিয়ে তাকে না চায়, ওই ব্যক্তি তাকে পেন দিতে পারবে না। বুঝতে পেরেছ? যতটা অ্যাটাচ হবে ততটা সেখানে ডিটাচ করানোর জন্য মার পড়বে। তো পুরোপুরি ঠকছে ভেতর, এটাই হিডেন সত্য। ইমোশনালভাবে জুড়ছে অনভিজ্ঞের মতো, আর এই ব্যক্তি পুরো জেনুইনভাবে চায় যে আমি লাইফ টাইম জুড়ে এই মানুষের সঙ্গে থাকবো, কিন্তু থার্ড পার্টি ঠকাচ্ছে এই ব্যক্তিকে। এই থার্ড পার্টির ও আদার্স কোথাও নজর, একদিকে প্রেম ভালোবাসা রেখে অন্য কোথাও নজর। পেজ অফ কাপস না ফ্রেন্ড, নিজেকে কেমনভাবে লাক্সারি লাইফ বানিয়ে রাখে, স্টাইলিস্ট বানিয়ে রাখে, যাতে যে কোনো মানুষ তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়, যে কোনো মানুষ তাকে আপন করে নিক, তার কাছে থাকুক, এই রকম একটা মানসিকতা রাখে। বুঝতে পেরেছ? আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি পুরো পুরো একদম মন থেকে চাই যে থার্ড পার্টির সঙ্গেই থাকবো। আজকাল এইরকম একটা মানসিকতা, কিন্তু ঠকাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে থার্ড পার্টি। আমি দেখব এদের আগামী 3 দিন কেমন থাকবে সম্পর্ক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির আগামী 3 দিন কেমন সম্পর্ক থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে চাপের মধ্যে মাঝে মাঝে একটা ভালোই সম্পর্ক থাকবে, আপ ডাউন সিচুয়েশান এবং জ্যাগেল হতে পারে এর দুজনের মাঝে। হয় তোমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে, হয় থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে বা অন্য কাউকে নিয়ে, একটা তাদের মধ্যে জ্যাগেল চলবে। এরা কেউ ব্যালেন্সে থাকবে না। ভবিষ্যৎ অন্ধকার, একটা স্বার্থের, টাকা পয়সা কিছু, লাক্সারি কিছু বিষয় রয়েছে ফ্রেন্ড। আমি দেখে নেব তোমার প্রিয় মানুষটি কেন ওইখানে রয়েছে। একটা পেন্টাকেল বারবার আসছে, এবং সাময়িক একটা খুশি এদের মধ্যে কিন্তু থাকবে আগামী 3 দিন। এটুকু তুমি শিওর থাকো। ভবিষ্যৎ পুরো অন্ধকার এবং একে অপরকে ধোঁকা দিচ্ছে, জ্যাগেল একটা চলছে। হয় তোমার প্রিয় মানুষটি তোমার কাছ থেকে থার্ড পার্টিকে লুকাচ্ছে, থার্ড পার্টি তোমাকে নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছে, জ্যাগেল করছে যে এ ভালো নাকি এ মন্দ। আর একদিকে থার্ড পার্টিরও সেম কন্ডিশান, তার লাইফে কেউ হয়তো রয়েছে কোনো লেডি আর ছোটো বাচ্চার এনার্জি যেহেতু এসেছিল, তো তার লাইফে হয়তো কেউ রয়েছে যে সেই মানুষটিকে, তোমার প্রিয় মানুষটিকে, দুজনকে জ্যাগেল করে যাচ্ছে। এমনও হতে পারে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখো তোমার প্রিয় মানুষটি কেন থার্ড পার্টিকে চুজ করলো, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে কেন গেল, কী কারণে গিয়েছে সে, আদতে কী কারণে গিয়েছে থার্ড পার্টির কাছে। এক, এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার জন্য। 2, হয়তো অনেকে পারিবারিক একটা বিষয় রয়েছে, মানে থার্ড পার্টি কোনো ফ্যামিলি, থার্ড পার্টি ফ্যামিলি মানে হয়তো ফ্রেন্ড হতে পারে, যে অনেকের ক্ষেত্রে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি রয়েছে থার্ড পার্টি, তার বাবা মা এরকম থাকতে পারে। বুঝতে পেরেছ? আর লাভার্স রয়েছে অনেকের ক্ষেত্রে, মানে হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তার ফ্যামিলি বিবাহিত, হয়তো তোমার সঙ্গে তার দুজন হাজব্যান্ড ওয়াইফ তোমার সঙ্গে রিলেশনশিপে এসেছে, সেখানে শান্তি পায়নি ব্যালেন্সের কারণে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করার জন্য, হয়তো পারিবারিক অশান্তি, কি তার হাজব্যান্ড ও ওয়াইফের সঙ্গে শান্তি পায় না সেই কারণে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তির মনে হয় যে তোমার কাছে আমি শান্তিতে নেই, বিরক্তিকর অশান্তির পরিবেশে থাকি, তো সে অন্য কারোর কাছে। বুঝতে পেরেছ? তো এই রকম কিন্তু থার্ড পার্টির, মানে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে থাকার পেছনে কারণ। এবং লাভ, অনেকের ক্ষেত্রে মনে হয় যে এ তার লাভার্স, খুব ভালোবাসে, অনেকের ক্ষেত্রে খুব ভালোবাসে। আর এখানে পেন্টাকেল ডবল কার্ড এসেছে, তার মনে হয় হয়তো তোমার প্রিয় মানুষটি যে সকল বিষয়গুলো চায়, তার নিড রয়েছে, কোনো স্বার্থ রয়েছে, যার বশবর্তীতে থার্ড পার্টিতে যাওয়া। অনেকে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি, অনেকে ভালোবাসে লাভার্স কেউ মনে করে, এবং ব্যালেন্স, খুশি আনন্দের জন্য, মানে এক কথায় বলতে গেলে নিজেদের চাহিদা, নিজেদের প্রয়োজনের জন্য থার্ড পার্টিতে থাকা। অনেকে হয়তো হাজব্যান্ড ওয়াইফ, তার জন্যই ব্যক্তির সামাজিক প্রতিবন্ধকতার জন্যও আটকে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড যে এবার থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যৎ কী হতে চলেছে, থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যৎ কী হতে চলেছে। পেন্টাকেলই থাকছে, কিং অফ সর্ডস, ডেথ। অনেকের ক্ষেত্রে
এই ব্যক্তি হয়তো টাকা পয়সার স্বার্থের জন্য অনেকের ক্ষেত্রে আটকা পড়ে থাকতে পারে ফিউচারে। অনেকে কিং অফ সোর্স একটা ক্লিয়ার ডিসিশান নেবে, হতে পারে দুজনে একটা সমঝোতা কিছু করবে, অনেকের রিলেশনশিপ এন্ড হয়ে যাবে থার্ড পার্টির সঙ্গে। বুঝতে পেরেছো? অনেক কিছু বিষয়, অনেকে আটকা পড়ে থাকবে থার্ড পার্টির কাছে, হয়তো এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হবে যে থার্ড পার্টির কাছে আটকা পড়ে থাকবে, এবং অনেকে হয়তো একটা সমঝোতা করে নিতে পারে, আর অনেকের ক্ষেত্রে পুরোপুরি এন্ড হয়ে যাবে থার্ড পার্টির সম্পর্ক। বুঝতে পেরেছো? সেখানে শেষ হয়ে যাবে থার্ড পার্টি। আমি দেখো তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে আদতে কেমন সম্পর্ক রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছে, তোমাকে সে অ্যাকচুয়ালি কী, তার হিডেন সত্য কি তোমাকে নিয়ে। তুমি তার জগৎ, তার মনে হয় যে তুমি তার জীবনে একটা অন্যতম পার্ট রয়েছো। তোমাকে একটা তার প্রেশার মনে হয় যে আমি ওই মানুষটির জীবনে অনেক কষ্ট দিয়েছি, পেন দিয়েছি, যে ওভার থিঙ্কিং। এই ব্যক্তি তোমাকে একটা টেনশান করতে থাকে, নেগেটিভ পুরোপুরি মনে হয় তার, যে খারাপ করে দিয়েছে তোমার সঙ্গে অনেক কিছু। এই সম্পর্কে এই ব্যক্তি বর্তমান ঠিক ভালো মন্দ কিছু খুঁজে পাচ্ছে না, আর প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। তার মনে হয় তুমি তার জীবনে একটা ওয়ার্ল্ডের একটা অন্যতম পার্ট হয়ে রয়েছো, আর এই ব্যক্তি বিনিময়ে তোমাকে প্রচুর চাপ দিয়েছে, কষ্ট দিয়েছে, নেগেটিভ করে দিয়েছে, ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়েছে। অথচ তুমি তাকে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্লেস দিয়েছিলে, তার জীবনে অংশ হয়ে তুমি থাকবে। এই সম্পর্ককে এই ব্যক্তি কোনো দিন ভুলতে পারবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই মুহূর্তে তার এরকম অবস্থা, সে থার্ড পার্টিতে সম্পর্ক বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বুঝতে পেরেছো? হার্ট ব্রেক চলছে, টাকা পয়সা রিলেটেড। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত, হার্ট ব্রেক চলছে। আমি দেখবো এই ব্যক্তি দুজনের মিউচুয়াল কি, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি এবং তার প্রিয় মানুষটির মধ্যে মিউচুয়াল কি চলছে। ব্যালেন্স চলছে, নিজেদেরকে বাঁচানোর জন্য ব্যালেন্স। বুঝতে পেরেছো? আমি দেখবো এবার নিউ মুনের এনার্জি এই রিলেশনশিপের উপর কতটা এফেক্ট করেছে, পরিবর্তন কি পরিবর্তন এসেছে, কোন কোন পয়েন্টে নিউ মুনের এনার্জি কি পরিবর্তন এনেছে এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে। আনকন্ডিশনাল লাভ, ব্রেক, কনফিউশন। অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে কারোর প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ক্রিয়েট হয়েছে, কারোর ডার্ক নাইট অফ দ্য সোলে ফেঁসেছে, কারোর বা কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে। আমি দেখে নেব যে আনকন্ডিশনাল লাভটা কার। আমি দেখব যে এই আনকন্ডিশনাল লাভটা কার প্রতি, তোমার প্রিয় মানুষটির নাকি থার্ড পার্টির। তোমার প্রিয় মানুষটির নাকি থার্ড পার্টির। তোমার প্রিয় মানুষটির, থার্ড পার্টি নো। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কার প্রতি লাভ। আমি দেখব তোমার প্রিয় মানুষটি আনকন্ডিশনাল লাভ কার প্রতি রেখেছে, তোমার প্রতি নাকি থার্ড পার্টি। ভিক্টরি, ফ্যামিলি, থার্ড পার্টির প্রতি নয় ফ্রেন্ড। ভিক্টরি যেখানে রয়েছে সেখানে এই হচ্ছে তোমার প্রতি। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ একটা ফিল করছে তোমার প্রতি। তো এই ব্যক্তি কেন ওই জায়গাতে এতটা মানসিকভাবে ক্ষতবিক্ষত এই জন্যই হয়ে রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে ব্যক্তি মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত হওয়ার জন্যে এই জন্য লাভটা তোমার প্রতি রেখেও ব্যক্তি আসছে না, কারণ তার মনে হয় যে ওই জায়গায় থাকা উচিত, কারণ অনেকের ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ। বুঝতে পেরেছো? আর এটা তো অবশ্যই ভাবার কোনো দরকার নেই যে এই 9 অফ সোর্স কেন এসেছে, যে ডার্ক নাইট অফ দ্য সোল। তো অবশ্যই এদের একটা পেন সিচুয়েশান চলছে, অনেকের কনফিউশানও চলছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যে নিউ মুনে এনার্জি কিন্তু দারুণ একটা পরিবর্তন এসেছে। আমি দেখো ফ্রেন্ড, লাস্ট একটা পয়েন্ট আমি দেখে নিই, এখানে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা বিভ্রান্ত তৈরি করে দিয়েছে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে তার হিডেন সত্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তোমাকে ভালোবাসে কিন্তু আসছে না, আবার থার্ড পার্টি কেউ চায়, একটা যেন গণ্ডগোল পাকাচ্ছে। আমি দেখবো হিডেন সত্যটা কি, তাহলে বোঝা যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আমার ফ্রেন্ডকে নিয়ে হিডেন কী সত্য রেখেছে, তার আদতে মনের মধ্যে কী সত্য আমার ফ্রেন্ডকে নিয়ে। এক, এই ব্যক্তি কনফিউশন ক্রিয়েট হয় তার তোমাকে নিয়ে। দুই, এই ব্যক্তি কুইন অফ সর্টস, এ চাইছে যে তোমার সঙ্গে ফিউচারে থাকতে স্ট্রং। তুমি এখানে তিনটেই কিন্তু একদিক থেকে দেখতে গেলে ফ্রেন্ড তোমাকে প্রচুর ইমোশনাল দেখে, যে তুমি ইমোশনাল,
একদম পাওয়ারফুল কোনো সোল, কিং, এখানে সব স্ট্রেংথ মানে স্ট্রং তুমি কোনো মানুষ, কোনো স্ট্রং অরা, পাওয়ারফুল কোনো মানুষ। এবং এখানে 8 এর এনার্জি রয়েছে। তুমি স্পিরিচুয়াল মানুষ এই ব্যক্তি জানে, তার মনে হয় তুমি তার উপর প্রভাব খাটাও এবং সে ব্যক্তি এও জানে যে তুমি সবসময়ের জন্য এই ব্যক্তিকে হয়তো ততটাই খুশি দাও যতটা তার দরকার তার থেকে অনেকটা কম। একেকটা মানুষের থাকে এরকম ফ্রেন্ড। একটা মানুষের থাকে যে সে যা চায় তার থেকে তার হয়তো পর্যাপ্ত পরিমাণে নয় এরকম। বুঝতে পেরেছো? হিডেন সত্য এটাই যে তোমাকে একটা কোনো কিং বা কুইনের পাওয়ারে দেখে। তার জন্য তোমার প্রতি তার লাভ রয়েছে, কিন্তু কন্ডিশন বর্তমান যা, এই ব্যক্তি থার্ড পার্টিতে থাকাটাই স্বাভাবিক। কারণ সে সেই জায়গাতে কোনো না কোনোভাবে বাঁচিয়ে রাখতে চাইছে, কোনো না কোনো দিক দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে। আজকের দিনে যা অবস্থায় এই দুজনের ব্যালেন্স করে যাচ্ছে, এই যে নিউ মুনের ইফেক্ট তো দারুণ চেঞ্জ এসেছে যে দুজনের মধ্যে। এবং লাভ কি কারোর সঙ্গে মানে যেহেতু জেনারেল রিডিং ফ্রেন্ড, তার জন্য কারোর প্রতি আনকন্ডিশনাল লাভ মানে সেই যে লাভটা যে তোমার প্রতি রিটার্ন মানে ঘুরে এসেছে রয়েছে, সেটা কিন্তু স্ট্রং এই জায়গায় হিডেন সত্ত্বেও তোমাকে বলে দিচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব যে তোমার এবং তোমার প্রিয় মানুষটির দুজনের মিউচুয়াল কি, এটা দেখে নেই। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির দুজনের মিউচুয়াল কি এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে। তোমার দুজনে একা একা এক্সপিরিয়েন্স করছো এই সম্পর্ক নিয়ে। দুজনেই সৎ থাকার চেষ্টা, স্ট্রং থাকার চেষ্টা এবং একা একা হারমিট স্টেজে করছে দেখছো, মানছো, শুনছো। এবং ওই ব্যক্তিও ঠিক একই তোমার প্রতি, তোমার প্রতিও যেমন এই ব্যক্তি চুপচাপ রয়েছে, আর তুমিও তার প্রতি চুপচাপ রয়েছো, কোনো কিছু করতেই চাইছো না আর, ক্লান্ত পরিশ্রান্ত। এই ব্যক্তির দুটো বিষয় নিয়ে চাপে তোমার প্রিয় মানুষটি, আর তুমি এই ব্যক্তিকে নিয়ে চাপের মধ্যে এইরকম। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকো, তোমার মতো করে লাইফ কাটানোর চেষ্টা করো, ঠিক আছে ফ্রেন্ড? বেশ, কিন্তু হতে পারে তোমার অনেকের ক্ষেত্রে কার্মিক সার্কেল চলছে এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির, বা অনেকের ক্ষেত্রে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির কোনো কার্মিক সার্কেল চলছে যার জন্য থার্ড পার্টি মাঝে ইনভলভ। তো এটা এন্ড হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।